আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আজকের নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। আজকে আমি বাজার করে এনেছি, তো এটা দিয়েই আমি ব্লগ শুরু করছি। তো প্রথমেই দেখুন, আমি 3 কেজি দুধ নিয়ে এসেছি, আর আরও কিছু বাজার নিয়ে এসেছি, সেগুলো দেখতে পাবেন। তো বন্ধুরা, এগুলো কিন্তু একদম টাটকা দুধ, গরু থেকে সংগ্রহ করা, সরাসরি দেশি গরুর দুধ। 100 টাকা কেজি এগুলো বিক্রি করা হয়। আর এখানে বরবটি নিয়ে এসেছি 120 টাকা করে কেজি। তো বন্ধুরা, এই দুধগুলো কিন্তু আমি এখন সংরক্ষণ করে রাখবো। তো বন্ধুরা, দুধগুলো সংরক্ষণ করার আগে অবশ্যই কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে ভালো করে তারপরে কিন্তু ডিপ ফ্রিজে এগুলো সংরক্ষণ করতে হয়। তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত এই দুধগুলো রাখা যাবে। আর ময়লা আবর্জনাটাও আপনি পরিষ্কার করে রাখলেন, তাতে করে আর নতুন করে যখন বের করে খাবেন তখন আর এই দুধগুলোকে ফ্রিজ থেকে নামিয়ে তারপর আবার তরল করে পানিতে ভিজিয়ে তারপর কিন্তু আর ছাঁকা দরকার পড়বে না, সরাসরি চুলাতে দিয়ে তারপরে কিন্তু রান্না করে ফেলতে পারবেন। তো তার সাথে আমি নিয়ে এসেছি 29টা কলা নিয়ে এসেছি। এই যে দেখতেই পাচ্ছেন, এটা কিন্তু সরফি কলা। তো এই সরফি কলাটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে, আর আমাদের ঘরে কিন্তু কলা খুবই প্রিয় একটা ফল। যখনই ভালো কলা আমি বাজারে দেখতে পাই সুন্দর সুন্দর, তো আমি কিন্তু নিয়ে আসি কলাগুলো। তো বন্ধুরা, এই কলাগুলোর প্রতি হালি 40 টাকা করে, 120 টাকা ডর্জন পড়েছে, প্রতি পিস 10 টাকা করে নিয়েছে। তো এই কলাগুলো কিন্তু খুবই ফ্রেশ, খুবই টাটকা, একদম ফ্রেশ কলা কিনে নিয়ে এসেছি। 1 ডজন 120 টাকা নিয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে, একদম টাটকা কিন্তু। তো বন্ধুরা, তরমুজটাও নিয়ে এসেছি 40 টাকা করে কেজি। এটা কিন্তু 3.5 কেজির মতো তরমুজটা। যাই হোক, আর নিয়ে এসেছি একটা চিকেনটাকে আজকে আমি রান্না করব বন্ধুরা। আমি বন্ধুরা আজকে একটা স্পেশাল রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি আজকে আচারি মুরগি বানিয়ে দেখাবো। সেই জন্য আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি, আর 4টা তেজপাতা দিয়েছি, কিছু দিয়েছি এলাচ এবং দারুচিনি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কেজির মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে। বন্ধুরা, বেশি করে পেঁয়াজ কুচি দিবেন, তাহলে কিন্তু গ্রেভিটা অনেক সুন্দর গাঢ় হবে, একটু বেশি হবে। যাই হোক, আমি 1.5 কেজি মুরগির জন্য আমি 1/2 কেজি পেঁয়াজ কুচি দিয়েছি, আর কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমি মুরগিটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপর পানি ঝরিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, পেঁয়াজটাকে কিন্তু আমি কিছুক্ষণ ভেজে নিব। আর পেঁয়াজটাকে একটু লবণ এবং হলুদের গুঁড়া দিয়ে ভেজে নেবেন আপনারা। আমি কিন্তু এখানে 2 চামচ দিয়েছি হলুদের গুঁড়া, আর পরিমাণ মতো দিয়েছি লবণ। তো লবণ আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভাজলে কিন্তু রান্নাটা অনেক স্বাদ বেড়ে যায়। বন্ধুরা, এই আচারি চিকেন বানিয়ে কাউকে খাইয়ে দেখবেন, আপনার রান্নার কথা কখনো ভুলতেই পারবে না, প্রশংসা পাবেন অনেক বেশি। তো বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আপনারা যারা যারা নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আপনারা নোটিফিকেশন পেয়ে সাথে সাথে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। আর এখানে আমি দিয়েছি 3 চামচ লাল এবং ঝাল টকটকে লাল মরিচের গুঁড়া। এই মরিচের গুঁড়া কিন্তু আমি নিজের হাতে ভাঙিয়ে তারপরে ব্যবহার করি। মরিচ কিনে তারপর বাছাইকৃত মরিচ দিয়ে তারপর শুকিয়ে সেটা আমি মেশিনে ভাঙিয়ে নিই। আর দিয়েছি আমি 3 চামচ আদা এবং রসুনের বাটা। তো আদা রসুনের বাটাটা আমি পাটায় বেটে তারপরে ব্যবহার করি, আপনারা কিন্তু সেটাই করবেন, তাহলে স্বাদ অবশ্যই বেশি হবে।
বন্ধুরা, আপনারা যদি না পারেন তাহলে অবশ্যই ব্লেন্ড করেও ব্যবহার করতে পারবেন। আর আমি এখন আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা দূর করে নিয়েছি একটু পেঁয়াজ মরিচের সাথে ভুনা ভুনা করে। তো বন্ধুরা, আমি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চামচ এবং জিরা গুঁড়া 2 চামচ। মশলাটাকে আরও একটু ভুনা ভুনা করে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, এখন আমি 1.5 কেজি চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনটাকে এখন আমি এই যে মশলার যে গ্রেভিটা সেটার সাথে কিন্তু আমি ভালো করে একদম কষিয়ে কষিয়ে তারপরে রান্না করব সুন্দর করে। তো বন্ধুরা, ভালো করে একটু কষিয়ে টুষিয়ে নিয়ে তারপরে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে, চিকেনটা যেন সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে সুন্দর করে। তো মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিতে হবে বন্ধুরা। আর এখন হালকা আঁচে রান্না করতে হবে। তো চিকেনটা একদম সেদ্ধ হয়ে আর গ্রেভিটা একদম গাঢ় হয়ে গলে যাবে পেঁয়াজগুলো। তো বন্ধুরা, চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেক গাঢ় হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি দিয়ে দিব 2 রকমের আচার, একটা বড়ইয়ের আচার কিছুটা আর কিছুটা আমের আচার। তো 2টা আচার দিয়ে দিচ্ছি। তো এখানে কিন্তু একদম চিকেনের স্বাদটা বদলে যাবে, এত টেস্ট হবে এটা দিলে আপনারা ভাবতে পারবেন না। আপনারাও কিন্তু এভাবে খাবেন বানিয়ে। আর রুটি পরোটার সাথে বা পোলাও বা খিচুড়ির সাথে, রুটি পরোটা এবং খিচুড়ির সাথে বা পোলাওয়ের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। একদম মানে সেই রকম স্বাদ খেতে হয়। এই বৃষ্টির দিনে আপনারা খিচুড়ি বানিয়ে তারপর বোনা খিচুড়ি বানিয়ে এভাবে আচারি মুরগি বানিয়ে খাবেন অথবা রুটি বা পরোটার সাথে সার্ভ করবেন, তাহলে একদম খেয়ে তৃপ্তি পাবেন, মনের মতো হবে। তো বন্ধুরা, এই চিকেন যদি আপনি কাউকে বানিয়ে একবার খাইয়ে দেন তাহলে কিন্তু জীবনে কোনো দিন আপনার রান্নার স্বাদ ভুলতে পারবে না। তো বন্ধুরা, এখন দিয়ে দিচ্ছি আমি আচারের মশলা। তো আমার চ্যানেলে সেই মশলাটা দেওয়া আছে, আচার বানানোর মশলা, তো আপনারা দেখে নিতে পারবেন। সেখান থেকে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। আর কিছুটা দিয়ে দিব গরম মশলা গুঁড়া সামান্য। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রান্না। তো আমার কিন্তু রান্না কিন্তু প্রায় শেষ। আর গ্রেভিটাও দেখুন, পেঁয়াজটা কিন্তু গলে একদম সুন্দর একটা গাঢ় গ্রেভি তৈরি হয়ে গিয়েছে। তো বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে আচারি চিকেনটা, কালারটা দেখুন একবার কতটা লোভনীয় একদম। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আর বন্ধুরা, যারা যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর সাথে সাথে আপনারা আমার ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে আপনারা আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। মাশাআল্লাহ, কতটা সুন্দর কালার হয়েছে দেখুন, একদম স্বাদে গন্ধে অতুলনীয় একটা রেসিপি শেয়ার করেছি, অনেক সুন্দর, অনেক লোভনীয়। তো বন্ধুরা, এমন লোভনীয় রেসিপি আপনারা বানিয়ে না খেলে মিস করবেন, কিন্তু না খেলে কিন্তু কোনোভাবেই বুঝতে পারবেন না এতটা লোভনীয়, এতটা সুন্দর, একদম দেখেই মন ভরে যাবে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।